স্কুলে স্যারের কাছ থেকে পড়া না বলে পার হওয়ার জন্য বা স্যারের হাত থেকে বাঁচার জন্য এই কয়েকটি উপায় মনে রাখতে পারো। স্যার তোমাকে কখনোই বকতে পারবে না। নাম্বার 1, হ্যাঁ আমি জানি তুমি পড়ে যাও কিন্তু তোমার পড়া মনে থাকে না, বা পড়া মনে থাকলেও স্যারের সামনে গিয়ে তুতলে পড়ো আর পড়া বলতে পারো না। যদি এমনটা হয় তাহলে তোমার কোনো দোষ নেই, তোমার কনফিডেন্সের অভাব। তাই তোমার কনফিডেন্স আগে তৈরি করো, তারপর পড়াটা গল্পের মতো করে পড়ো, দেখবে পড়া নিশ্চয় মনে থাকবে। আর পড়া মনে রাখার কিছু টিপস নিচে এখানে টাইটেলে ক্লিক করে দেখতে পারো। নাম্বার 2, স্যার যদি তোমাকে রোজ পড়া ধরে আর যদি তুমি একদিন পড়া না পারো তাহলে স্যার হয়তো তোমাকে কিছু নাও বলতে পারে, আর সেই দিন তুমি স্যারের কাছে বলতে পারো স্যার পরের দিন থেকে ঠিক পড়া হবে, আর স্যার তোমাকে ছাড়লেও ছাড়তে পারে। কিন্তু রোজ যদি পড়া না করে যাও তাহলে স্যার তোমাকে পিটুনি অবশ্যই দেবে, এখানে আমার কিছু বলার নেই। নাম্বার 3, যদি সমস্তটুকু পড়া না হয় কিংবা তোমার একটু অংশ পুরোটা মুখস্থ হয়েছে তখন তুমি স্যারকে গিয়ে বলতে পারো স্যার আমার এতটুকু পড়া হবে, তাহলে স্যার তোমার কথা বুঝে ততটুকুই পড়া ধরতে পারে যতটুকু তুমি পড়ে এসছো। কিন্তু রোজ রোজ এমন করলে হবে না, তোমার পড়ার ব্যাঘাত ঘটতে পারে। তাই একটু মন দিয়ে পড়ো, অবশ্যই পড়া মনে থাকবে।